আজকের রেসিপি লেমন রাইস বানানোর জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকেও ভালো করে আমি গরম করে নেব। তারপরে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি, এখানে পুরো গোটা গোটা দিইনি। এবার শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এটা দেওয়ার পরেও একটু তেলে ভাজা ভাজা করে নিতে হবে। শুকনো লঙ্কাগুলোকে পুরো কালো করে পুড়িয়ে ভাজবো না, একটু জাস্ট অল্প ভাজা হবে সেরকম। একটু রেখে দিচ্ছি 3 সেকেন্ডের মতো, যে একটু ভাজা ভাজা হওয়ার জন্য। হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেলে, অনেকটা হয়ে গেছে, এরপর আরেকটু হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে কারি পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি। এখানে কারি পাতা কুচি দেওয়ার পর একটু কারি পাতাগুলোকে ভালো করে ভাজতে হবে। পুরো একদম কড়কড়ে কালো করে ভাজবো না, জাস্ট একটু অল্প অল্প ভাজা হয়ে যাবে। এরপর কারি পাতাগুলোকে আমি দিয়ে দিলাম ভেজে। কারি পাতাগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে। এরপর এখানে দেব কিছু বাদাম। আপনারা চাইলে এখানে কাজু বাদাম ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দিয়েছি বাদাম। বাদাম দিয়ে একটু বাদামগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এখানে। এরপরে এর সাথে দিয়ে দিচ্ছি একটু অড়হর ডাল আর একটু বিউলির ডাল। একটু অড়হর ডাল আর একটু বিউলির ডাল মিশিয়ে দেব, দিয়ে তারপরে ভালো করে একটু ভাজবো। এরপর দিয়ে দিলাম অড়হর ডাল আর একটু বিউলির ডাল, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম যাতে ডালগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে দিয়ে দেবো ভাত। আমি ভাতটা এখানে 80% সেদ্ধ করে নিয়েছিলাম। আমরা যে প্রত্যেক দিন যে চালটা খাই সেই চালেরই ভাত বানিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বাসমতি চালেরও বানাতে পারেন। এরপরে ভাতটাকে আমি একটু একটু করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ দিয়ে ভালো করে পুরোটা একসাথে মিক্সড করতে হবে। ভালো করে এখানে মিক্সড করে নিলাম। আমি লেমন রাইসের জন্য যে লেবুগুলো আমি থেকে রস বের করে নিয়েছিলাম, সেই রসটা আমি ছেঁকে নিয়েছিলাম, যাতে লেবুর বীজগুলো যাতে না পড়ে যায়, কারণ লেবুর বীজ মুখে পড়লে তেতো লাগবে। সেই জন্য আমি আগের থেকে লেবুর রসটাকে ছেঁকে রেখেছিলাম। এরপরে নুন দিয়ে ভাতটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন ভাতটা মেশানো হয়ে গেছে। এরপরে এর সাথে আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিয়েও আমি এখানে ভালো করে মিশিয়ে নিলাম। লেবুর রস দিয়ে ভাতটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে এখানের দিকে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আমি এখানে বেশি হলুদ দিইনি, কারণ বেশি হলুদ দিলে এটা লাল লাল হয়ে যাবে, সেই জন্য বেশি দিইনি, জাস্ট একটুই দিয়েছে। সেই জন্য আমার ভাতটা পুরোপুরি সাদা, একটু হলুদ একটু সাদা রয়েছে, পুরোপুরি একদম হলুদ হয়ে যায়নি। এবার ভালো করে একটা সব মিশিয়ে নিলাম। এরপরে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। ওপরে কিছু কারি পাতাকে ভেজে ওপরে দিয়ে ভাতের ওপরে পরিবেশন করে নিলাম।